এটা বৈধতা আছে, জায়েজ। তাই বলে সারাদিন ছবি দেখতে হবে? বলেন, সারাদিন ছবি দেখা তোমাকে কি বানায় দিবে? তুমি ডিসি হওয়ার সম্ভাবনা ছিল, তোমাকে রিক্সাওয়ালা বানায় দিবে। কথা কয় না? তুমি বিসিএস কাটার মেয়ে বিয়ে করতে পারতা, সারাদিন মোবাইলের কারণে এখন রিক্সাওয়ালার মাইয়া বিয়ে করবা। একটা হলো মোবাইল, আরেকটা হলো তাসবিহ। একটা হলো মোবাইল, আরেকটা হলো কি? তাসবিহ। শুধু দেয়, মোবাইলে শুধু নেয়। মোবাইলে শুধু কি? আর তাসবিহ শুধু কি? সুবহানাল্লাহ। তাসবিহ শুধু কি? আর মোবাইলে কি কি নেয়? মোবাইলে আরে টাকা তো মামুলি, টাকা নিলে আর কত নিব? তুই এনে একটা জিনিস নে, স্বামীকে স্ত্রী হারা করে দিচ্ছে, স্ত্রীর স্বামী হারা, ভাবিকে ভাই হারা, ভাইকে ভাবি হারা। বাস্তব না বাস্তব? আপাকে দুলাভাই হারা, দুলাভাইকে আপা হারা। বুঝতেছেন? কে জানে? সারাদিন তো সালিশ তো এগুলোই করেন খালি। যাই দেখেন কি কালকে সালিশ যেগুলো আছে সব এই খবর, 24 ঘন্টা এই খবর। কি কর? এক বছরে তালাক হয়েছে 80টা, তার মধ্যে 65টা হইলো মেয়ে আর ছেলে হইলো 15টা। এই ইউনিয়ন পরিষদে এক বছরে তালাক হয়েছে 80টা, 65টা দিচ্ছে মেয়ে ছেলেকে আর 15টা দিচ্ছে ছেলে মেয়েকে। কুরবান ইসলামের সত্যতার উপরে। ইসলাম যদি মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিত, মুফতি মুহাদ্দিস একজনও থাকতে পারতাম না। ওয়াজ করে বাড়ির যাই এত রাত 3টা বাজে, তোমার প্রত্যেকদিন দুয়ার খুলতে পারতাম না, 3 তালাক যাও। আল্লাহ সারাইছে মেয়েদের হাতে, আল্লাহ ইসলামের তালাকের অধিকার দেয় নাই। কি তালাকের কি দেয় নাই? অধিকার দেয় নাই। তালাকের অধিকার দিত কি অবস্থা যে আমার হয়তো আল্লাহই জানে। যে ডরে ডরে উঠি, বিশ্বাস করেন দোতলা দুটি ডরে ডরে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে মোবাইলে নেয় না দেয়? কিতা কিতা নেয়? সব নিতে 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 না জানি শেষ তক ইমানটাও নিয়ে যায়। যে যুবক মোবাইলে ঢুকে গেছে আর মোবাইলে ঢুকে এখন সে জামাতে জানা, তার ইমান কোথায়? নিচেনি তার ইমান। আবার নামাজও পড়ে না, এবার তার ইমান কোথায়? এরকম যুবক আছে না নাই? কতজন? তাহলে কি মোবাইলে কি কি নেয়? শুধু টাকা নিনে কি কি নেয়? আলহামদুলিল্লাহ তাসবিহ কিছু নেয় না, শুধু দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এজন্য প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার? 100 বার। এরপরে 2 নম্বর সবক ইনশাআল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। 5 ওয়াক্ত নামাজ বলেন, 5 ওয়াক্ত নামাজ। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এ পায়ে কয়টা? এ পায়ে কয়টা? এত 5 কেন? শুধুই গণার জন্য? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কি আরো 5 আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে। বিল্ডিংটা হয়েছে 5টা জিনিস দিয়া, ইট, পাথর, বালি, সিমেন্ট, পানি। কি ইট? আরে ইট পাথর তো এক। ইট, বালি, সিমেন্ট বলেন, রড, এরপরে পানি নাই হবে। কোন পর্যন্ত বিল্ডিং হবে? হ্যাঁ, আচ্ছা পানি এই ভবনের কত ভাগের 1 ভাগ? 5 ভাগের কয় ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। এবার বলুন তো শুধু পানি আছে কয়তলা বাড়ি হইব? হ্যাঁ হবে না। তাহলে জুমা কয় ভাগের 1 ভাগ? 5 ভাগের। ধরো 50 ভাগের 1 ভাগ, ধরো 100 ভাগের 1 ভাগ, ধরো 1000 ভাগের 1 ভাগ। বুঝেন না কথা মনে হয়?
জুমা গোটা দিনের কয় ভাগের এক ভাগ? 5 ভাগের 1 ভাগ না, এটা 1000 ভাগের 1 ভাগ। বলেন জুমা গোটা দিনের কত ভাগের 1 ভাগ? তো পানি বিল্ডিং এর কয় ভাগের 1 ভাগ? তো পানি আছে, বিল্ডিং কয়তলা হবে? ওই চরে যায় দেখেন যে তার কাছে বালু কত আছে। মেঘনা নদীর তীরে যায় দেখেন যে ওই বাড়িওয়ালার কাছে বালু কি পরিমাণ আছে, তো তার বিল্ডিং কয়তলা? তো বালু দিয়ে বিল্ডিং হয় না কা? কারণ বালু এটা বিল্ডিং নয়, এটা বিল্ডিং এর অংশ। এটা বালু, বালু দিয়ে বিল্ডিং হয় না। শুধু বালু দিয়ে বিল্ডিং হয় না। শুধু পানি আছে তাহলে বিল্ডিং হয় না। তো পানি আছে তাই তো 5 তলা বাড়ির 1 তলা মালিকানার কথা ছিল কি? তো বিল্ডিং হয়েছে নি পানিওয়ালার? কেন? 5টা লাগবে। কয় না না, এটাকে আমাদের ভাষায় বলে মানে আতুল খুলু, 5টা একসাথে লাগবে। হ্যাঁ বল, বুঝে না কথা? আচ্ছা, চোখ নাই আর সব আছে, এটা কি সুস্থ না অসুস্থ? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখে না নাই আর 4টা তো আছে। হ্যাঁ, এই যে বাচ্চাকে হইতো না, এগুলো কে হইতো না। তোরা কেমনি বুঝলি? বুঝুস যে নোয়াখালী, এটা কেমনি বুঝলি? কি বলছি? শুধু পানি দিয়ে যেমন ভবন হয় না, শুধু জুমা দিয়ে ইসলাম হবে না। শুধু পানি দিয়ে যেমন ভবন হয় না, শুধু শুধু হজ দিয়ে ইসলাম হবে না। শুধু হজ দিয়ে কি ইসলাম হবে না? ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম পূর্ণাঙ্গ একদিন। শুধু ইট দিয়ে বাড়ি হয় না, শুধু ইট দিয়ে কি হয় না, শুধু সিমেন্ট দিয়ে কি হয় না, বাড়ি হয় না। শুধু রড দিয়ে কি হয় না, বাড়ি হয় না। এবার বলেন শুধু চোখ দিয়ে মানুষ হয় না, শুধু কান দিয়ে মানুষ হয় না। এবার বলেন শুধু জুমা দিয়ে ইসলাম হয় না। বলেন শুধু জুমা দিয়ে ইসলাম হয় না, শুধু রোজা দিয়ে ইসলাম হয় না, শুধু রোজা দিয়ে ইসলাম হয় না। এবার বলেন ঈমান, নামাজ, রোজা, ঈমান, নামাজ, রোজা, যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ, আর পর্দা। সুবহান, পর্দা ফরজ হলো নি পর্দা না পর্দা ফরজ? আবার বলেন ফজরের নামাজ ফরজ না মুস্তাহাব? পর্দা কি? আবার বলেন পর্দা কি? এবার বলো পর্দা কাকে কাকে করা? পর্দা, পর্দাকে যদি কোনো বইতে, বাংলা বইতে, সমাজ বিজ্ঞানের বইতে পর্দাকে যদি কি বলে? শব্দটা বলেন না, কি বইতে কি বলছে? বইয়ের মধ্যে কি বলছে রে পর্দার কথা? না না, বস্তাও বলছে, অবরোধ। পর্দাকে যদি অবরোধ বলে, যে লিখেছে তারও ঈমান নাই, যে বিশ্বাস করে তারও ঈমান নাই। পর্দা অবরোধ নয়, পর্দা নারীর রক্ষা কবচ। মুরগির পরগুলো মুরগির জন্য বোঝা না, মুরগির হেফাজতের জন্য। গরুর চামড়াটা গরুর জন্য বোঝা না, গরুর হেফাজতের জন্য। নারীর চুলটা নারীর জন্য বোঝা না, নারীর সৌন্দর্য। নারীর চুল নারীর সৌন্দর্য, পুরুষের দাড়ি পুরুষের সৌন্দর্য। গতকালকে মাগরিব থেকে আসা আমি 1 ঘন্টা পড়ছি শুধু এই বইগুলোতে কি কি লিখছে। আমার কাছে 1 কপি আছে, কপি আছে, কিন্তু ফটো করে নিলে আমি নিতে পারবেন। পর্দাকে বলছে অবরোধ, আর দাড়িকে বলছে ভল্লুকের চামড়া। যে জালেমের বাচ্চা দাড়িকে ভল্লুকের চামড়া বলেছে, আমার তো মনে হয় তার বাবারও দাঁড়িয়ে আছে, তার দাদারও দাঁড়িয়ে আছে। কি দাড়ি বলে ভল্লুকের চামড়া? দাড়ি কি? দাড়ি হলো ভল্লুক, আর পর্দা হলো অবরোধ। পর্দা হলো কি? কোন জায়গায় বলে পর্দা পরে মহিলা বসে আছে, তো ট্রেনের লোকজন যায় বলে লাঠি দিয়ে বস্তা সরাইতেছে। আচ্ছা, এত বড় গাঁজাখুরি কথা কোনো বইতে লিখতে পারে? মানুষ একটা বোরকা পরে কিন্তু বইয়া রয়েছে, আরেকজন যদি বুঝি লাঠি দিয়ে বস্তা মনে করে লড়ায়। গাঁজাখোর, আরে বলেন গাঁজাখোর। আমার মন চায় সাফ রব্বে কারীমের কাছে বলে দেই, হারামের দরজা ধরে বলে দেই, আল্লাহ যারা পর্দাকে অবরোধ বলছে, আল্লাহ যারা দাড়িকে ভল্লুক বলছে, আল্লাহ যারা আমাদেরকে বানরের সন্তান বলতেছে, তুমি পৃথিবীতে এদেরকে বানর বানাইয়া পৃথিবীকে আবার একবার দেখা দাও তোমার কুদরত। কি দাড়ি নিয়ে কটাক্ষ বইতে কেন করা হবে? আরে বলেন কি? হ্যাঁ,
কি এজন্য আমি সিদ্ধান্ত নিবি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিব, আমি সিদ্ধান্ত নিব আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া। বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। এই মাত্র যে মাহফিলে গেলাম, চেয়ারম্যান সাহেবের ছেলে হাফেজ হয়ে গেছে, ফেনীর মেয়র সাহেবের ছেলে হাফেজ হয়ে গেছে, ফেনীর মেয়র সাহেবের ছেলে হাফেজ হয়ে গেছে। ওই ছেলে আমাকে কোরআন শরীফ শুনেছে, বুঝে গেছে, সব বুঝতে শুরু করেছে। এই বানানোর বাচ্চা বানাইয়া সে আমার মুখে লোকমা তুলে দিবে না, আমারটা ছেলে আলে আছে। বানরের বাপের লোকমা দেয় চিনে, লোক বাপের চিনে, দাদারে চিনে। তাহলে বোঝা গেছে আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের এই পারিবারিক প্রথা, আমাদের এই সামাজিক এই সুন্দর সুন্দর নিয়ম, এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র। যে বাচ্চাটা তার মাকে দেখছে বোরকা পরে, সে যখন বোরকাকে অবরোধ শিখছে, এবার তার মার প্রতি তার ধারণা কেমন হয়ে গেল? বিরূপ হয়ে গেল কিনা বলেন? তাহলে মুরগির পালক যদি মুরগির পরগুলো যদি মুরগির রক্ষা কবচ হয়, হাঁসের পর যদি হাঁসের রক্ষা কবচ হয়, গরু আর ছাগলের চামড়া যদি গরু আর ছাগলের জন্য রক্ষা কবচ হয়, আমার চুলগুলো যদি আমার ব্রেনের জন্য রক্ষা কবচ হয়, আমার দাড়ি আমার চেহারার জন্য রক্ষা কবচ হবে না কেন? সুবহানাল্লাহ। কি এই জন্য দাড়ির কি পরিমাণ উপকারিতা! যেহেতু চেহারা 24 ঘন্টা ঢাকার কোনো সুযোগ নেই, 24 ঘন্টা চেহারা ঢেকে রাখার সুযোগ নেই, এই জন্য রব্বে কারীম এর মধ্যে এত সুন্দর করে দাড়ি দিয়ে এই স্কিনকে রোদ্রের ক্ষতি থেকে বাঁচাবার ব্যবস্থা করেছে, শীতের ঠান্ডা থেকে বাঁচাবার ব্যবস্থা করেছে। এই জায়গাটা জীবনে কখনো শীত লাগে না। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন নি কথা? একজন বলেন কবে কবে এর মধ্যে শীত লাগছে? সুবহানাল্লাহ বলবেন না? যত ঠান্ডা হোক এর মধ্যে শীত লাগে না, যত গরম হোক এর মধ্যে শীত লাগে না, গরম লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? রব কিভাবে আমার এই পুরো স্কিনকে, পুরো চেহারাকে, পুরো গলদেশকে হেফাজত করার ব্যবস্থা করে দিয়েছি। আর নারী যেহেতু বোরকা পরবে, নারী যেহেতু ঢেকে রাখবে, এই জন্য নারীকে এগুলো দেয় না। সুবহানাল্লাহ বলে না? তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হুজুর আল্লাহ কি তত্ত্ব আজকে ঢেলে দিল। নারী যেহেতু কি করবে, এই জন্য তার কি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। বোরকা অবরোধ না রক্ষা কবচ? আবার বলেন রক্ষা কবচ। বোরকা কি? চেয়ারম্যান সাহেব ডিউটি করবে অফিসে, অফিস কি তার কর্মক্ষেত্র নাকি তার জেলখানা? কর্মক্ষেত্র। জোরে বলে না? টিচার ক্লাস করে স্কুল কি তার জেলখানা না কর্মক্ষেত্র? তো চেয়ারম্যান সাহেব 9টা থেকে আসর পর্যন্ত বসে থাকে অফিসে, জেলের মতো। টিচার যে 10টা থেকে 4টা পর্যন্ত অফিসে বসে থাকে, জেলের মতো। তাই বলে কি জেলখানা না কর্মক্ষেত্র? তাহলে বলেন অফিস কর্মক্ষেত্র, জেলখানা নয়। স্কুল কর্মক্ষেত্র, জেলখানা নয়। দোকান কর্মক্ষেত্র, জেলখানা নয়। নারীর বাড়ি কর্মক্ষেত্র, জেলখানা নয়। নারী পেটে বাচ্চা নিবে, বাচ্চা নিয়ে বাজারে ঘুরঘুর করবে কেমনি? এই জন্য নারীর এই কাজটার জন্য কর্মক্ষেত্র ঘর। সুবহানাল্লাহ বলে না? নারীর কর্ম কি? গর্ভধারণ। বলেন এই নারীর কর্ম কি? গর্ভধারণ। গর্ভধারণের উপযুক্ত পরিবেশ রাস্তা না ঘর? বাসের হেল্পার না ঘর? চার দোকান না ঘর? তাহলে ঘর কি নারীর কর্মক্ষেত্র নাকি অবরোধ? কর্মক্ষেত্র। জেলখানা না কর্মক্ষেত্র? তো বেকুবে কর্মক্ষেত্রের জেলখানা কয়টা? গাঞ্জাখোর কর্মক্ষেত্র না জেলখানা? কর্মক্ষেত্র। কি কর্মক্ষেত্র? বিদেশে যারা 18 ঘন্টা ডিউটি করে, জেলখানা না কর্মক্ষেত্র? আচ্ছা, এই যে কারারক্ষীরা যে এখানে কে কে জেলখানা গেছেন, অভিজ্ঞতা আছে নি কারণ?
জেলখানাত গেছেন নি কেউ? কারারক্ষীদেরকে কিন্তু মোবাইল দেয় না। কারারক্ষীদেরকে কি দেয় না? ডিউটি করে 8 ঘন্টা মোবাইল ছাড়া। কারারক্ষীরা ডিউটি করে কত ঘন্টা? 3 শিফটে 24 ঘন্টা ডিউটি করে। আমি তো জেলখানা ছিলাম, অভিজ্ঞতার আলোকে বলতেছি। 3 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি করে জেলখানায়। কারারক্ষীকেও ওই ডিটেক্টর দিয়া তাকেও চেক করে ভিতরে ঢুকানো হয়। তার জুতা খুললে, মোজা খুললে তারা ঢুকায়। বুঝেন নাই? যেমন আজকে ডিউটি, এই ব্যাটার হলে আজকে ডিউটি চেক করার, তো সে তার সামনে দিয়ে যায়, যারা কারারক্ষীরা সবাই জুতা খুলেন, খুলছে, মোজা খুলেন, খুলছে, ডিটেক্টর দিয়ে চেক করছে, যান। কিন্তু আগামীকাল কিন্তু এটারা আবার চেক করবো, প্রতিদিন এটারও আবার চেক করবো, পরের দিন তারাও আবার চেক করবে। তাহলে এবার বলুন তো দেখে, 8 ঘন্টা যদি জেলখানা ডিউটি করে, ওরা কি জেলে আছে না ডিউটি করে? কথা কয় না, জেলখানা না ডিউটি। ওর কাছে মোবাইল আছে, এই ঘন্টা যদি তার বউ মারা যায়, তার তোর মোবাইল নেই, ওই অফিসে ফোন দিবে, অফিস থেকে ভিতরে ফোন দিবে, ওখান থেকে তাকে জানাইবো। আরে বুঝেন নাই? তাহলে এটা কি তার জেলখানা না কর্মক্ষেত্র? তাহলে নারীর জন্য কেন ঘর জেলখানা হবে? এটা তার কর্মক্ষেত্র। সুবহানাল্লাহ, এটা তার কি? তাহলে মুরগির জন্য পালক, আচ্ছা মুরগির পরগুলো দিয়ে সে শীতকালে আর কিছু লাগে মুরগির? আচ্ছা গরমকালে ফ্যান লাগে? হ্যাঁ। আচ্ছা ছাগলের গরমকালে ফ্যান লাগে, আর শীতকালে লেপ লাগে, তো লাগে না কেন? চামড়া, পশম তার রক্ষা কবচ। তো তার জন্য এটা রক্ষা কবচ হয়, নারীর পর্দা নারীর রক্ষা কবচ। এটা অবরোধ না রক্ষা কবচ? না, বুঝলাম অবরোধ না রক্ষা কবচ? তাহলে যে পর্দাকে অবরোধ বলে, বলেন গাঞ্জাখোর, গাঞ্জটি, বাবাখোর। আল্লাহ জাতিকে হেফাজত করেন, এই সমস্ত অপদার্থগুলো থেকে জাতিকে বাঁচান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেণীর, সর্বমানুষের, সকলের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ বলবেন না? বলেন ইসলাম সর্বকালের, সর্বযুগের, সর্বজনের সর্বশ্রেষ্ঠ উপহার। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। উদ্দেশ্যহীনভাবে আল্লাহ তাআলা আমাকে বানান নাই। আমাকে আল্লাহ তাআলা এক উদ্দেশ্যে বানিয়েছেন। এই প্যান্ডেল যেমন উদ্দেশ্যে সাজানো হয়েছে, এই আসমান উদ্দেশ্যেই ভাসানো হয়েছে। এই কার্পেট যেমন উদ্দেশ্যে বিছানো হয়েছে, এই জমিন উদ্দেশ্যেই বিছানো হয়েছে। উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে কি করা হয় নাই? বলেন, বানানো। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য। যদি আল্লাহ তাআলা আমাকে ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, তাহলে আমি খাবো কেন? আমি চাষ করব কেন? আমি গরু পালবো কেন? আমি মুরগির পেছনে পরিশ্রম করব কেন? বাকি সমস্ত কাজ আমি কেন করব? যেহেতু আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। যেমন গরুকে বানিয়েছেন শুধু খাবারের জন্য আর শুধু বাচ্চা দেওয়ার জন্য। গরু এই 2 কাজ ছাড়া আর কিছু পারে না। কি গরু বানাইছে কি লিগা? সে খাবে আর সে বাচ্চা দিবে, সে দুধ দিবে, সে বাচ্চা দিবে। তো গরু বানিয়েছে আমার জন্য, ছাগল বানিয়েছে আমার জন্য, আম গাছ বানাইলো আমার লেগা, কাঁঠাল গাছ বানাইলো আমার জন্য। প্রশ্ন, আমাকে বানালো কার জন্য? আমাকে বানাইলো ইউটিউবের জন্য, আমাকে বানাইলো ফেসবুকের জন্য। আমাকে বানালো কেন বলেন? আল্লাহর জন্য। ওই দিন কে যেন বললো যে ড্রাইভার গাড়ি চালায়, তবে ড্রাইভার চালায় কে? সুবহানাল্লাহ। গাড়ি যে ড্রাইভারে গাড়ি চালায়, তো ড্রাইভারকে কে চালায়? পাইলটে বিমান চালায়, তো পাইলটকে কে চালায়? কি হয়? এবার বলেন আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন?
ইবাদতের জন্য। শুধু আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা নিজের জন্য। সুবহানাল্লাহ। এজন্য হযরত হাসান বসরি রাহমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে যদি আল্লাহ তাআলা আমাকে বলে, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাত দিয়ে দিব, তুমি কোনটা নিবা? হাসান বসরি বলেন যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি সেই কাজটা করব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিলেন আপনি, জান্নাতের উপরে নামাজকে প্রাধান্য দিলেন। তো তিনি বলেন জান্নাত বানিয়েছে আমার জন্য, আর নামাজ আল্লাহ তাআলা বানিয়েছেন তার নিজের জন্য। কি ভাই, এটা আমার না, জান্নাত আমার আর নামাজ আল্লাহর। তো আব্বার জুতার দাম বেশি না নিজের জুতার দাম বেশি? নিজের জুতা 3000 টাকা, আব্বার জুতা 150 টাকা। নিজেরটা ফালায় রাখে, আব্বারটা বুকে লয়। সুবহানাল্লাহ বলে, কিন্তু দাম বেশি কার? নিজেরটার। আর মূল্য বেশি কার? আব্বারটা। সুবহানাল্লাহ বলে, কি হয়? এজন্য নামাজ আল্লাহ, জান্নাত আমার। নামাজ কার? আল্লাহ। আর জান্নাত কার? আমার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে নামাজের দাম জান্নাতের চেয়ে বেশি। আমাদের এক বুজুর্গ, আমাদের যাত্রাবাড়ির শায়েখ মাহমুদ হাসান দামাত বারাকাতুহুম, তিনি একবার বলেন যে কোরআনে কারীমের 1 পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। এটা বুঝি কথা? কি বুঝছেন? কোরআনে কারীমের 1 পৃষ্ঠার দাম জান্নাতের চেয়ে বেশি। বলে মানে জান্নাত মাখলুক, জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, আর কোরআন আল্লাহ তাআলার সিফাত। জান্নাত হলো কি? আল্লাহর বানানো বস্তু। কোরআন আল্লাহর বানানো বস্তু নয়, কোরআন আল্লাহর সিনা থেকে বের হওয়া। কোরআন কি বলেন? আল্লাহ থেকে বের হওয়া। আল্লাহু আকবার কাবীর। এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, উদ্দেশ্যে বানিয়েছেন। আমরা হই নাই, আমাদেরকে বানানো হয়েছে। আমরা বাই চান্স আসি নাই, আমরা বাই প্ল্যান আসছি। সুবহানাল্লাহ। কি আমরা এক মহাপরিকল্পনার অংশ, আর আমাদেরকে নিয়ে পেছনে মহাপরিকল্পনা ছিল, এবং আগামীতে আমাদের জন্য মহাপরিকল্পনা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা এক মহাপরিকল্পনার অংশ, আমরা আজিজ আর হাকিমের পরিকল্পনার অংশ। আমাদের জন্য এখনো পরিকল্পনা চলছে। আমরা একবার সুবহানাল্লাহ বললে তো ওখানে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। এখানে কোটি কোটি মিস্ত্রি কাজ করতেছে। কি আপনি তো এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, লেকিন আমাদের পেছনে কোটি কোটি ফেরেশতা কাজ করছে। যেমন আগামী বছর, কথার কথা 2024 সালের ডিসেম্বর মাসে আপনি কোথাও যাবেন, আপনি লক্ষ্মীপুর বেড়াতে যাবেন, সেখানে আপনাকে ইলিশ মাছ দিবে, খেতে দিবে। ওই ইলিশ মাছ এখনো মায়ের পেট থেকে আসে নাই, ওটাকে বানাবার জন্য সেদিন পর্যন্ত প্রস্তুতি নিতেছে এখন থেকে। সুবহানাল্লাহ বলবো। এই যুবক, তুমি বিয়ে করবা 2028 সালে, তো 28 সালের বিয়ে করতে গেলে ওখানে তোমাকে কি কি দিবে? ওখানে একটা দামি খাটে তোমাকে শোয়াবে। ওই খাটটাও একটা সেগুন কাঠে আছে, ওই সেগুন কাঠটা এখন বার্মাতে আছে। ওই কাঠটার মধ্যে পানি লাগে, তো রব এখন কোটি কোটি ফেরেশতা দিয়ে ওটাকে পানি দেয়। কি উদাহরণ দিতাম? কি তুমি এমনি এমনি এখানে আসো নাই, তুমি বানর থেকে হয়ে যাও নাই। কি আমি বানর থেকে এমনি এমনি হয়ে যাই নাই, আমি আজিজ আর হাকিমের হিকমতের অংশ। সুবহানাল্লাহ বলেন। পুরো কায়নাত তার ভালোবাসার অংশ, আর আমি সেই ভালোবাসার ভগ্নাংশ। সুবহানাল্লাহ বলেন। পুরো কায়নাত আল্লাহ তাআলার ভালোবাসার কি অংশ, আর আমি সেই ভালোবাসার কি ভগ্নাংশ।
সেই ভালোবাসার অণু আর পরমাণু। বলো আমি আল্লাহর ভালোবাসা, বলো আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার আব্বা আম্মাকে একই বিছানায় দিয়েছেন রব্বে কারীম আমাকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। আব্বা কোথায় ছিল, আম্মা কোথায় ছিল, দুজনকে এক বিছানায় কেমনে আনলেন, কত পরিকল্পনা করে। সুবহানাল্লাহ বলেন। ঘটক কত পরিকল্পনা করেছে আমার আব্বা আম্মাকে নিয়ে। হ্যাঁ, কতবার রাতে বসছিল, দিনে বসছিল, নানা দাদা, নানার বাড়ি থেকে দাদার বাড়ি থেকে, আরে বলেন না, কথা বলেন না, কত জায়গায় বসছিল, হয় নাই। শেষ তক যেখানে হয়ে গেছে আব্বা আম্মার বিয়ে, এটা কত পরিকল্পনা, মহাপরিকল্পনার অংশ। তুমি বানর থেকে হয়েছ নাকি রব্বে কারীমের মহাপরিকল্পনার অংশ? কি সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছে আমাকে আমার আব্বা আম্মার, আব্বার পিঠ থেকে আমাকে কিভাবে কালেকশন করেছে, কোন সিরিজ দিয়ে কালেকশন করছে, মায়ের পেটে কোন সিরিজ দিয়ে দিছে, মায়ের পেটে যাওয়ার পরে রাস্তাটা বন্ধ করে দিল কে? সুবহানাল্লাহ। কি কনসেপ্ট করছে, মাসিক বন্ধ হয়ে গেছে, বিষয়টা কি? গত 6 বছর 10 বছর একটানা প্রবাহ ছিল রক্তের, হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল কেন? এটা বানরে করছে, জানোয়ারে বলে কি, পাগলে বলে কি, ছাগলে খায় কি? আমি কিন্তু আমি 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 কিন্তু বানরের সন্তান না। বলেন, বলেন সবাই বলেন, আমরা বানরের সন্তান না। বলেন আমরা কি না? যে বানরের সন্তান হবে না দাঁড়ান, আমি কিন্তু বানরের সন্তান না। আলহামদুলিল্লাহ আমি নবীর সন্তান। আমাদের পুরো মানুষ কি ছিল? বলে আদম আমাদের আব্বা নবী, নূহ ইসলাম নবী, ইব্রাহিম ইসলাম নবী, ইসমাইল ইসলাম নবী। আমি বুঝি বানরের সন্তান। নিজেকে বানরের সন্তান বলতে লজ্জা লাগে না? না জানি কদিন পরে আসা আমি কুত্তার সন্তান, কইতেও পারে। বানরের সন্তান কো আর কুত্তার সন্তান কোর মধ্যে বেশ কমটা কি? না জানি আরো সামনে এসে আমরা শুয়োরের সন্তান, কইতেও পারে। কি বলে? এজন্য আমাদেরকে রব্বে কারীম উদ্দেশ্যে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে দিমাগ, হাকিমুল উম্মত বলেন, যে দিমাগ আল্লাহকে চিনে না এটা দিমাগ না। যে দিলে আল্লাহ নাই এ দিল দিল না। বলেন যে দিলে কি নাই, বলেন এ দিল কি না। যে দিমাগে আল্লাহ নাই এ দিমাগ দিমাগ না। যে ললাট আল্লাহর সামনে ঝুঁকে না এটা ললাট না। এটা কি না? বলেন। জানোয়ার 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বানরে 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। কুত্তা 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। এই জন্য যারা আল্লাহ চিনে না এরাও 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। কি এটা কয় কাজ করে? এটা পৃথিবীর সব নাস্তিক জানোয়ার, কারণ এটা কয় কাজ করে? কি কি? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খাই ঘুমাই বাচ্চা দেই, আমরা আবার ফজর নামাজ পড়ি। আমরা আবার কি পড়ি? যারা ফজর নামাজ পড়ে না এরা মানুষের কাতারে, এদের নাম নাই। এরা গরু আর ছাগলের কাতারে। কারণ কোন গরু আর ছাগল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে না। উঠে? এই গরু ছাগল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে? হ্যাঁ, কোন হিন্দু সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে? কোন জানোয়ার সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে? সব জানোয়ার, পৃথিবীর সব জানোয়ার সূর্য থেকে ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে। 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। বলেন কিনলে পেটে ভোক লাগলে উঠে, অথবা বাথরুমের প্রয়োজন হলে কি? তাহলে গরু ঘুম থেকে উঠে কখন? বলেন। খাওয়ার প্রয়োজনে, কুকুর, ছাগলে। এবার বেনামাজি ঘুম থেকে উঠে কখন? কন্যা কোথা কন্যা বেনামাজি ঘুম থেকে উঠে কখন? ওই দেখেন না, ওই বাচ্চারা এত খাড়া করা দেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখেন এই বাচ্চার বয়স কত রে বাবা? কত হয়েছে বয়স? 11 মাস। বসো। কয় বেনামাজি ঘুম থেকে উঠে কখন? ফজরের পরে।
আল্লাহ বড় করে দেখো ওকে। বলেন বেনামাজি ঘুম থেকে উঠে কখন? সূর্য ওঠার পরে। বলেন সূর্য ওঠার কি পরে। আর মুমিন ঘুম থেকে উঠে কখন? ওঠার আগে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন বেনামাজি আর গরু ছাগল এক। কেমনে এক? কেমনে রে? গরু ছাগলও ঘুম থেকে উঠে খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে, বেনামাজিও ঘুম থেকে উঠে খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। আমরা কি এই প্রয়োজনে ঘুম থেকে উঠি? আমরা কোন প্রয়োজনে উঠবো? সুবহানাল্লাহ। আমি তো মনে হয় আমরা জীবনেও কোনোদিন শুধু খাবারের লেগে ঘুম থেকে উঠি নাই। কি? হ্যাঁ, সাহারি খেতে আমরা উঠি, এটাও ইবাদতের জন্যই উঠি। কি আমরা সাহারি খেতে উঠি না? এটা সাহারি খাবারের জন্য উঠি না, ইবাদতের জন্য উঠি? হ্যাঁ, সুবহান। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে। কি বলতে বলেন? যে না বুঝে তারে বুঝাবে কোন জনে। আচ্ছা, এটা এই চেয়ারটা বানাইছি কি লিগা? কেন বানাইছি? যদি এটা পা একটা ভাঙ্গা থাকে, বসা যায় না, এটা এখানে শোভা পাবে? আচ্ছা, এটা কোথায় যাবে? চুলাত যাবে। কোথায় যাবে বলেন? ঈশ্বর রূপে কয়দিন দেখবো, এরপরে কই যাবে? চুলায়। চুলায় এরপরে কোথায় যাবো? এরপরে সোজা চুলাত চলে যাবে। সোজা কোথায় যাবে? এই জন্য লোহা নষ্ট হয়ে গেলে কোথা যায়? চুলার। স্বর্ণ নষ্ট হয়ে গেলে কোথা যায়? চুলায়। এটা কাঠ নষ্ট হলে কোথা যায়? হ্যাঁ, কোনায় যায়? কাপড় চোপড় পুরানো গেলে কোনায় যায়? চুলার চলে যায়। তাহলে বোঝা গেছে বেঈমান আর কাফের জাহান্নামের চুলার চলে যাবে। কি বেঈমান আর কাফের কোথায় যাবে বলেন? জাহান্নামের চুলায়। কি লিগা? সব বস্তুই তো নষ্ট হইলে চুলার যায়। জোরে কয় না? স্বর্ণ এখানে ঝুলে নষ্ট হয়ে গেছে, ঝুলে না, এবার কোথায়? আগুনে। কোথায়? ঘড়ি ছিঁড়ে গেছে, এবার কোথায়? আগুনে। মোবাইল নষ্ট হয়ে গেছে, এবার কোনায়? এবার বলেন তো, বেঈমান নষ্ট হয়ে গেছে, এবার ঠিকানা কোথায়? জাহান্নামের। মাআযাল্লাহ। বেনামাজি কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ। বেরোজগারি কোথায়? এই জন্য তিনটা পয়েন্টে কোনো আপোষ নাই। বলেন ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ, রোজা, এই তিনটার ব্যাপারে কোনো আপোষ নাই। আর মালিকের পক্ষ থেকে এই তিনটার ব্যাপারে কোনো কনসিশন নাই, কোনো ছাড় নাই। এই জন্য মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন এলে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমরা কি পড়তাম না? তাহলে বোঝা গেছে জাহান্নামে আর কোনো গুনাহ করবে না। যারা জাহান্নামে গেছে আর কোনো গুনাহ নাই? আছে না নাই? আরো হাজারো লাখ গুনাহ আছে না নাই? লেকিন সবচেয়ে জঘন্য গুনাহ কি? নামাজ। নামাজ ছেড়ে দেওয়া। এজন্য বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নাউজুবিল্লাহ বলেন। একটু আগেও বয়ান করছিলাম আমি এক জায়গায়, কি বলছিলাম মনে আছে? লা তারকুল মা'মুর বিহি, লা তারকুল মা'মুর বিহি আযমু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাসি। হাজার হাজার গুনাহে লিপ্ত হওয়ার চেয়ে, হাজার হাজার নিষিদ্ধ বস্তু করার চেয়ে, হাজার হাজার গুনাহ করার চেয়ে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য। হুজুর, হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে কি বলছিল? খবরদার গাছের কাছে যেও না, গন্ধম খেও না। আর ইবলিসকে কি বলছিল? সেজদা করো। ইবলিসকে বলছিল সেজদা করতে। ইবলিসকে আমর করছিল, হুকুম করছিল। ইবলিসের জন্য ছিল সেজদাটা মা'মুর বিহি, এটা ছিল করণীয় আদিষ্ট বস্তু। আর হযরত আদম আলাইহিস সালামের জন্য নিষিদ্ধ, ওটা ছিল নিষিদ্ধ। আদম নিষিদ্ধটা করে ফেলেছে, ইবলিস আদিষ্টটা ছেড়ে দিয়েছে। এবার বলুন তো, ইবলিসের তওবা কবুল হলো না কেন? আদমের তওবা কবুল হলো কেন? আদম নিষিদ্ধটা করেছে, এজন্য তওবা কবুল হয়ে গেছে। ইবলিস আদিষ্টটা ছেড়ে দিয়েছে, এজন্য তওবা কবুল হয় নাই। আল্লাহ
বুঝছেন কি? জি হ্যাঁ বুঝছেন? কারণ আদিষ্টটা ছেড়ে দেয় কখন? আদিষ্টটা ছেড়ে দেয় অহংকারের বুনিয়াদে। আদেশ ছেড়ে দেয় কখন? অহংকারের বুনিয়াদে। নিষেধ ছেড়ে দেয় কেন? কোনো না কোনো কারণে। অলসতা, অলসতার কারণে, শাহওয়াতের কারণে। বুঝেন না? নিষিদ্ধটা করে না কেন? ভুলের কারণে বা অলসতার কারণে, শাহওয়াতের কারণে, নফসের কারণে, আর কি অলসতার কারণে। লেকিন আদিষ্টটা ছেড়ে দেয় কেন? অজুবের কারণে, অহংকারের কারণে। নামাজ ছেড়ে দেয় কেন? কোনো কারণ ছাড়া সে নামাজ ছেড়ে দেয়, বাহিরের কোনো কারণ নেই, তার দিলের কারণে সে নামাজ ছেড়ে দেয়। আমি কি বুঝতে পারছি? বলে নামাজ ছেড়ে দেওয়া কেন? অহংকার কারণে। ঘুমায় গেছে তো এটা তো মাফি করে দিব আল্লাহ। উফআল কালাম ওয়ান থালাথ। ঘুমায় গেছে তো মাফ, চাহ পরে পড়ে নিস সুবহানাল্লাহ বলে। এর লেগে ইচ্ছাকৃতভাবে প্রতিদিন ফজরে ঘুমানো না। হ্যাঁ বলে মাসালা শিখছি, হুজুরের কাছে ঘুমাই গেছে মাফ। কি তাহলে এবার বলে নামাজ ছেড়ে দেয় কেন? অহংকারের কারণে, অহংকার বশত। আর মুআযাল্লাহ মোবাইলে একটু ছবি দেখে কেন? নফসের কারণে, খায়সাতের কারণে। খায়সাতের কারণে যেটা রব যেন বলবেন যাও খায়সাতের কারণে গুনাহ হয়ে গেছে, খায়সাতে তো আমি দান করছিলাম, যা এটা মাফ। আর নামাজ ছাড়লি কা? প্রশ্ন, তুই নামাজ ছাড়লি কেন? এটা ক, তুই আমার ক নামাজ ছাড়লি কেন? আল্লাহ বলবে নামাজ হিসাব লাগা, নামাজের হিসাব লাগা। নামাজ তামাশা নয়, নামাজ খেলনা নয়। বলেন ঈমান, নামাজ, রোজা তামাশা নয়। কি না বলেন? ঈমান, নামাজ, এটা তামাশা নয়, এটা খেলনা নয়। তোমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কয়টা? তিনটা। কি কি? ঈমান, নামাজ, ঈমান, নামাজ, রোজা। আবার বলেন, ঈমান, নামাজ, রোজা। সবাই বলেন, ঈমান, নামাজ, রোজা। জোরসে বলেন, ঈমান, নামাজ, রোজা। আওয়াজ দিয়া বলেন, ঈমান, নামাজ, রোজা। ছোটরা বলেন, ঈমান, নামাজ, রোজা। বড়রা বলেন। ঈমান, নামাজ, রোজা। লুজে এভাবে বলেন কেন? কি করব? আর কেমনে দিলে সবক শিখে ইয়াদ হবে? কটা শিখলাম? কি কি? সবাই বলেন। ঈমান যদি না হয় এটা কাফের, এটা চিরস্থায়ী জাহান্নাম। আর নামাজ যদি না হয় এটা ভায়া জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। ভায়া জাহান্নাম। নামাজ পড়ে নাই, এটা আল্লাহ মাফ করে দিবে এভাবে এভাবে, এটা কোনো হাদিসে আসে নাই, আসে নাই। গুনাহ মাফ করবে আছে, কথা কয় না। কি মাফ করবে আছে? গুনাহ মাফ করবে আছে, কিন্তু তরকুস সালাহ মাফ করবে এটা আসে নাই। কি মাসালা কি দাঁড়াইলো? পড়বো নামাজ কবে থেকে? ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ। নামাজ খেলনা, নামাজ তামাশা, নামাজ ফেলনা না। শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ কেমন? শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা ছাড়া শরীরের কি দাম? দাম নাই। হ্যাঁ? পা চলে গেছে তো শরীর ঠিকই আছে, হাত গেছে গা তো শরীর আছে, লেকিন মাথা গেছে গা নাই। আর কিছু আছে? এবার বলেন ইসলামের জন্য নামাজ কেমন? শরীরের জন্য মাথা যেমন, শরীরের জন্য মাথা যেমন। মাথা ছাড়া শরীর কি? মূল্যহীন। মূল্যহীন। মাথা ছাড়া শরীরের দাম নাই, মাথা ছাড়া জীবন নাই। ইসলাম ছাড়া জীবন, নামাজ ছাড়া ইসলাম নাই। নামাজ ছাড়া ইসলাম কি? হ্যাঁ, শুধু জন্মক্ষেত্রে জন্ম কি বলে ভোটার আইডি কার্ডের মধ্যে ইসলাম লিখে রাখছে, বাস আপনি মুসলিম না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। এর অর্থ কি? নামাজ না পড়ে কবরে এসো না, রোজা না রেখে কবরে এসো না। তাহলে কটা শিখলাম? ঈমান, নামাজ, রোজা। আবার বলেন আল্লাহ, আবার বলো
প্রতিদিনের মাহফিলে যদি এই শব্দগুলো শুধু মুখস্থ করাতে পারতাম কি। এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই জন্য ঈমানওয়ালা আমলওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, আর বেঈমান আর বেনামাজি আর বেরোজগার যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। কি এই জন্য এরা কি রে, বেনামাজি বেরোজগারি বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো, ঈমানওয়ালা যত বুড়ো হয় তত চাঁদের মতো। তো বিষয়টা কি, যা আমরা বানর থেকে হয়েছি কি। তবে হ্যাঁ, যারা নিজেদেরকে বানানোর মতো বলবে, খোদা না খাস্তা কেউ যদি এই কথা মনে করে, আর এই কথা মনে করে এই অধ্যায়টা আমাদের বইতে দিয়ে দেন এবং আমাদের জাতিকে বানরের বাচ্চা বলার চেষ্টা করে, আমার বুঝে ধরে না। আমাদের যে টিচাররা এখন প্রাইমারি হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষকগুলো যখন এই অধ্যায়টা পড়ান তখন তার কাছে কেমন লাগে? আচ্ছা, এটা যখন পরীক্ষাতে আসবে, আচ্ছা তখন এই বাচ্চা কি লিখবে? কি বুঝেন না? ওই আপনি আশ্চর্য হবেন, কি লিখছে জানেন? লিখছে, তোমার চারপাশ বিজ্ঞানের দৃষ্টিতে দেখো, তোমার চারপাশ বিজ্ঞানের দৃষ্টিতে দেখো। আর বিজ্ঞান বলেছে তুমি বানর থেকে এসেছো, এটা বলে বিজ্ঞানের দৃষ্টি। এটা বুঝি বিজ্ঞানের দৃষ্টি না শয়তানের দৃষ্টি? হ্যাঁ, শয়তানের দৃষ্টি। কোন বিজ্ঞান বলছে মানুষ বানর থেকে আসছে? লক্ষ লক্ষ বছর আগে শিম্পাঞ্জি থেকে লাফিয়ে লাফিয়ে মানুষ হয়েছে। আচ্ছা, এই লক্ষ লক্ষ বছর আগে শিম্পাঞ্জি লাফায়া লাফায়া মানুষ হয়েছে, এটা দেখছে কে? বলেন, বুঝে বিবেক থেকে বলেন না, এটা কেউ দেখছে? হ্যাঁ হ্যাঁ, শুধু আন্দাজে মারি দিছে। যদি সামনে কেউ আন্দাজে মারি দেয়, 10 লক্ষ বছর আগে কুকুর থেকে লাফিয়ে লাফিয়ে মানুষ হয়ে গেছে। হ্যাঁ, এজন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া বানানে ওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা হই নাই, আমাদেরকে বানানো হয়েছে। বলেন, আমরা হই নাই, আমাদেরকে বানানো হয়েছে। 1 ফোঁটা না পাক পানিকে 87 কিলো কে বানাইলো? হ্যাঁ, আচ্ছা, মায়ের পেট থেকে আসার সময় ব্রুগুলো ছিল কিনা?
বলে না ছিল? এই বাচ্চারা বলো, মায়ের পেট থেকে আসার সময় ভ্রুগুলো ছিল কিনা? ছিল। আচ্ছা দাড়িগুলো ছিল নি? না। তাহলে আমার দাড়ির বয়স হলো 38, আমার দাড়ির বয়স হলো 30, আমার ভ্রুর বয়স হলো 48, এই ভ্রুগুলো কেন বড় হলো না? এগুলো কেন এত বড় হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা বিজ্ঞানটা জিজ্ঞেস করো, বিজ্ঞান জবাব দাও। হ্যাঁ, কে জবাব দিছে রে? কে কইছে এই কথা? তো বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান প্রতিদিন। আল হিকমাতু দাল্লাতুল হাকিম না? কি কইল রে সে? জীবনে প্রথম বলছেন এই কথা না, আরো আগে শুনছেন? আগেও শুনছেন, আমি তোমার কাছ থেকে শুনছি। আচ্ছা এবার বলেন তো, মায়ের পেট থেকে নখগুলো আসলো কিনা? আসছে কিনা? দাঁতগুলো আসছে নি? এবার বিজ্ঞানটা জিজ্ঞেস করো, মায়ের পেটের নখ হইলো, দাঁত কেন হইলো না? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। কি আশ্চর্য কথা না? মায়ের পেট থেকে নখ আসছে কিনা? দাঁত আসছে? আচ্ছা যদি জিজ্ঞেস করে আচ্ছা নখগুলো আসলো, দাঁতগুলো কেন আসলো না? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। এবার বিজ্ঞানে জিজ্ঞেস করেন, বিজ্ঞান আমি আর আমার বোন তো দুজনেই একই মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, একই স্তন থেকে দুধ পান করলাম, একই পাত্র থেকে খানা খাইলাম, আমার 16 বছর বয়সে দাঁড়ি হয়ে গেল, আমার বোনের দাঁড়ি হলো না কেন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। কি তারা কইল রে তিতা হাজরা? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা জীবনে কত জোড়া জুতা ক্ষয় করলেন? জুতা কত জোড়া ক্ষয় হয়েছে জীবনে? আচ্ছা পায়ের চামড়াটা কতবার ক্ষয় হয়েছে? এবার বিজ্ঞানে জিজ্ঞেস করেন, জুতা জোড়া ক্ষয় হয়, পায়ের তলা ক্ষয় হয় না কেন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। আল্লাহু আকবার, কি এক কথা শুনে লড়েছে। আচ্ছা আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান বলো তো দেখি আমি মরবো কোথায়? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান বলো তো দেখি আমি কালকে কি কি খাবো? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। আল্লাহ কেমনি রে কইল রে এটা? এবার বিজ্ঞানে জিজ্ঞেস করো, বিজ্ঞান আমি মরবো কখন? জোরে কয় না। এবার দেখেন মরবো কখন, কখন কিভাবে, কোন সময়, হ্যাঁ কোন জমিনে কখন কিভাবে, বলেন কোথায় কখন কিভাবে মরবো কখন? বিজ্ঞান জবাব দাও। কথা কষ্ট, বিজ্ঞান হয়ে যাবে কি? এবার বলেন বিজ্ঞান আমি মরবো কোন জমিনে? বিজ্ঞান অজ্ঞান। মরবো কিভাবে? তো বিজ্ঞান সব জানে। কি ঠিক আঙ্গরও নেওয়ার লাগে চেষ্টা করতেছে। এটা হলো নোয়াখালী। সুবহানাল্লাহ। এজন্য ঈমান হারা হওয়ার সুযোগ নাই। এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে আমাদেরকে ঈমান হারা হওয়ার করার কি করতেছে? চেষ্টা করতেছে। যদি ঈমান হারা হয়ে যায় মুআযাল্লাহ, তো আমাদেরকে থাবা মারতে সহজ। থাবা মারতে কি সহজ। ঈমানের আখেরি স্ফুলিঙ্গ যদি কলিজা থাকে, আখেরি স্ফুলিঙ্গ, আখেরি জাররা যদি কলিজা থাকে, সে দাজ্জালের সামনে মাথা নোয়াবে না। সে দাজ্জালের সামনে কি না, তুমি দাজ্জাল, বলবে তোকে আমি হত্যা করবো, না তুই দাজ্জাল। একটা কূপ দিবে, পড়ে যাবে, ধর মরে যাবে। এবার বিজ্ঞান দাজ্জাল বলবে উঠ, আবার উঠে গেছে। এবার ক আমি রব, না তুই দাজ্জাল। মানে তোরা একবার হত্যা করলাম, তুই আবার কস দাজ্জাল? আমি জানি আমার রাসূল বলেছে তুই হত্যা একবার করতে পারবি, পারলে এবারও কর। আর পারবে না। সুবহানাল্লাহ।
এই জন্য দাজ্জাল থেকে বাঁচা, দাজ্জাল থেকে বাঁচা, দাজ্জাল থেকে বাঁচা, দাজ্জালের চালাচা মুন্ডা থেকে বাঁচা, দাজ্জালের দোসরদের থেকে বাঁচা, দাজ্জালের বন্ধুদের থেকে বাঁচা, দাজ্জালের বাহন থেকে বাঁচা, দাজ্জালের সামান থেকে বাঁচা। এই ফেসবুক দাজ্জালের সামান, ইউটিউব দাজ্জালের সামান, এই মোবাইল দাজ্জালের সামান। বলো তাহলে আপনি নিছেন কেন? আপনি মোবাইল নিলেন কি লেগা? নিষিদ্ধ বস্তু ওই পরিমাণ জরুরি, ওই পরিমাণ জায়েজ, যেই পরিমাণ তোমার জন্য প্রয়োজন। সুবহানাল্লাহ। আল-জারুরাতু তুবিহুল মাহজুরাত। নিষিদ্ধ হলে পেটের ক্ষুধা অস্থির হয়ে গেলে, মারা গেলে, তখন গাদার কুত্তা জায়েজ। তখন গাদার কুত্তা কি কোন সময়? পেটের ক্ষুধায় মারা যাবে তখন। হ্যাঁ, হালতে ইত্তিরার। হ্যাঁ, হালতে ইত্তিরার, মজবুরি, হালতে জায়েজ। এটা মজবুরি, এটা মজবুরি, এটা কি? লেকিন এটাতে ছবি দেখা কোন মজবুরি? আরে মজবুরি বুঝতেছেন? মজবুরি শব্দ কি, অর্থ কি? অপারগতা। চমৎকার, দুলাভাই ঠিক বলছে। মজবুরি মানে কি? অপারগতা। তাহলে অপারগতার সময় আপনার কি? তাহলে পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ কি? রোজা। বলেন আর মাত্র 1 মাস 9 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, নাজাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। প্রতিটা ফরজ 70 গুণ, প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। কোন মাস? আর কয়দিন বাকি? তাহলে এবার রমজানে রোজা রাখবো। সমস্ত বালেক পুরুষ, নাবালেকরা হাত তুলিও না, বালেক পুরুষ হাত তুলেন, নাবালেকরা হাত তুলিও না, বালেকরা হাত তোলেন। বলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ঈমান, নামাজ, রোজা। বলেন এবার নামাজ না শিখলে পড়বেন কেমনে? নামাজ শিখায় কোথায়? মাদ্রাসায়। নামাজ শিখায় কোথায়? আবার বলেন নামাজ শিখায় কোথায়? আমি নিয়ত করেছি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। আপনাদের খেয়াল আছে তো ইনশাআল্লাহ? কমপক্ষে 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসা দিয়ে দেন। 3টা বছরের জন্য, 3টা বছর। 3 দিন নামাজ প্রশিক্ষণ। কোন জায়গায়? 24, 25, 26 ফেব্রুয়ারি মাস না? ফেব্রুয়ারি 24, 25, 26 এই 3 দিন কালিকাপুর মাদ্রাসা আপনাদের থেকে কত দূরে? কালিকাপুর মাদ্রাসা এই 3 দিন নামাজের প্রশিক্ষণ। যাবেন ইনশাআল্লাহ? জোয়ানরা কোন? জোয়ানরা যুবকরা যাবা ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। 24, 25, 26 ফেব্রুয়ারি আল্লাহ তৌফিক দান করুন। 25 ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসায় জিকিরের মজলিস, যারা পারেন শরীক হবেন। যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। রমজানের শেষ দশকে কি করবো ইনশাআল্লাহ? রমজানের শেষ দশকে আপনি যেখানে মুনাসিব মনে করেন আপনি ইতিকাফ করবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা গত বছর 700 মানুষ ছিল। যদি আপনার সুযোগ থাকে আপনি শরীক হবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি কখনো সুযোগ থাকে তাবলীগে বের হবেন। বলেন না ইনশাআল্লাহ? কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে থাকবেন। মাদ্রাসা, মসজিদ, কোনো না কোনো আল্লাহওয়ালাদের খানকা, এই 3টার সাথে জুড়ে থাকতে হবে। আর না হয় দাজ্জালের খাবার হয়ে যাবেন। দাজ্জালের কি হয়ে যাবেন? খাবার হয়ে যাবেন। নিজেই নিজের বাবাকে, নিজের মাকে গালি দিবেন। বাবাকে বলবেন আপনি বানর, আমি বানরের বাচ্চা। কি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন।